বেলা বাজে 12টা, এ পর্যন্ত এই রোদের ভিতরে একটানা সিরিয়ালে আছি। এখনও যাইতে মনে আমার আরও 1 ঘন্টা লাগবে। আমি ভোর 4টার সময় সিরিয়ালে দিছি এখানে গাড়িতে। এই রোদের ভিতরে এখন বেলা বাজে 12টা, এখনও তেল নেওয়া হয় নাই। এখনও আমার আরও 1 ঘন্টা লাগবে এই তেল নিতে। এই যে যত দিন যাচ্ছে আপনাদের মানে তেলের সিরিয়াল দীর্ঘ হচ্ছে কিনা বা ভোগান্তি বাড়ছে কিনা? হ্যাঁ, ভোগান্তি অবশ্যই বাড়ছে। রাত্রে যে ওভারটাইম করলেন বা এই যে তেলের সিরিয়ালে থাকলেন এরপরে সকালে আপনারা কোনো ছুটি পান কিনা বা না, আমরা ওইভাবে ছুটি পাই না। এখন ধরেন সংকট চলছে। আমার স্যারেরা বলে যে ঠিক আছে, তুমি একটু হয়তো 2 ঘন্টা রেস্ট নাও, নিয়ে আবার ডিউটি শুরু করো। তাছাড়া যে আমাদের ছুটি এইভাবে কোনো উল্লেখ নাই। ডিউটিও করতে হবে, তেলও নিতে হবে। আসলে আমরা যারা বাইক রাইডারের ইয়াতে আসি, আজকে আমি ভোর 4:30টার সময় আপনার হচ্ছে সিরিয়ালে দাঁড়াইছি। শাহিন কলেজের পরে যে সিরিয়ালে আসছি। এখন এই সিরিয়াল শেষ হইতে তো আশা করতেছি আমার মনে হয় 3টা নাগাদ হয়তো তেলের ইয়া পর্যন্ত পৌঁছাইতে পারি। আসলে এখানে তেলের যে ক্রাইসিস দেখা দিছে, তেলের ক্রাইসিসের বিষয়টা সরকার একভাবে বলতেছে যে তেলের কোনো ক্রাইসিস নাই, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, যারা তেল ব্যবহারকারী, তারা কিন্তু আপনার দেখতে পারতেছি যে পাম্প বন্ধ। আবার আমরা যারা সিরিয়ালে দাঁড়াচ্ছি, বিশাল লাইন, সেই লাইনগুলো কাভার করে মানে প্রত্যেকটা মানুষের 10 ঘন্টা 12 ঘন্টা এমনকি 14 ঘন্টা লাইনে দাঁড়ায় তাদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে। না, আমরা চাহিদা মতো পাচ্ছি না। সিরিয়াল অনেক অনেক সময় লাগে, 7-8 ঘন্টা ডিউটি হয়েছে। রাত্র 2টা বাজে বেরোছি। এখন এটা খাদ্য আর কি, দুধের গাড়ি, এখন সিরিয়ালে রাখাই লাগবে, এসি চালান লাগে, নাহলে তো প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডেরি গাড়ি। না, এই যে অনেক কষ্ট হয়ে যায় আর কি। অবশ্যই কাজের উপরে পড়ে না। আমরা তো এখন আমরা তাড়াতাড়ি গেলে যে রেস্ট নিতাম, এখন আমাকে যদি আরও 2-3 ঘন্টা লাগে, তাহলে আমাকে আবার রাত্রে 2টায় উঠতে হয়, আমাকে অনেক কষ্ট হয়ে যায়, পরিশ্রম হয়ে যাইতেছে। এই সিরিয়াল ঠেলতে ঠেলতে অনেক সময় দেখা যায় রাত্রে 1টাও পাই, আবার 2টা বাজে ডিউটি করা লাগে। অবশ্যই প্রভাব পড়ছে। আমি একটা মিডিয়া হাউসে আছি, তো সেখান থেকে অফিস শেষ করে আমি এখানে সিরিয়ালে আসি। তো অলরেডি আজকের অফিস আছে, আমি রাতে এখনো ঘুমাইতে পারি নাই। তো এখান থেকে তেল নেওয়ার পরে হয়তো বাসায় যাবো, ফ্রেশ হয়ে আবার অফিসে। কোনো ঘুম হবে না, এটা শরীরের উপর দিয়ে পেশা যাচ্ছে। এটা একটা বড় ধরনের স্ট্রেস। ভোগান্তি তো অবশ্যই বাড়ছে।